এখন মনে হচ্ছে একটা কুর্তি ভালো নেবো। কোনগুলো ভালো লাগছে না? এগুলো ভালো লাগছে? হ্যাঁ, উপরেগুলো দেয়। এইগুলো? এইগুলো তাহলে বলি না? হরে কৃষ্ণ। তো হরে কেমন কৃষ্ণ। লাগছে আমাকে? খুব ভালো লাগছে। মানিয়েছে না বলো? মায়াপুর আসলে যদি তুলসীর মালা নাই করি তাহলে কি করবো? ভালো লাগছে? মানিয়েছে? আমরা কোথায় যাবো আমরা এখন? এখন আমরা যাবো শুক্লা ভোজনালয়ে। সেখানে আমরা ওখানে গিয়ে প্রসাদ দেবো, তারপরে চারিপাশটা ঘুরবো। তার কারণ আমরা সারাটা দিন আজকে আমার জন্য ঘুরে বেরিয়েছি, তো অবশেষে room করেছি। এখন আমরা প্রসাদ দেবো। তো আমরা যাচ্ছি মায়াপুর প্রসাদ খেতে। তো আমার আর আমার ঘরের দুজনেরই খুব ভালো লাগে প্রসাদ খেতে। আর মনের মধ্যে ছটফট করছিল যে কখন খাবো, আবার 4টা অবধি থাকবে। এখন প্রায় 3:10-15 থেকে 3:30 বাজতেই চলবে। অনুষ্কা, তোমার এখানে গিয়ে একটা ফটো তুলে দিও। ফাইনালি তাহলে প্রসাদ পেলাম। এখনো পাইনি, বসে পড়েছে এখন প্রসাদ নিতে গিয়ে লাইন বাই লাইন। হরে কৃষ্ণ। খিচুড়ি পরে এখন নিয়েছে সাদা ভাত আর একটা সবজি, আর সবজির মধ্যে আছে আলু, বেগুন আর নানান রকম সবজি দিয়ে। এর সাথে ডালও আছে। প্রথমে পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ। তো প্রসাদ একটু পুরোনো নেই। তো আমরা অনেকবার মায়াপুরে এসেছি, কিন্তু এই প্রভুপাদ ভিলেজে আমরা কখনো আসিনি। মানে আসিনি বলতে কখনো থাকিনি, ওটা আমরা বাইরে থেকে দেখতে দেখতে গিয়েছি। কিন্তু এবার আমরা এখানে আছি, তোমরা শুধু ভিতরের ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর। আমি দেখছি ছোট করে ঘরগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, টিভিতেই দেখেছি, উনি স্বপ্নেই দেখেছি যে এত সুন্দর ঘর হয়, কিন্তু সেটা আজকে সামনাসামনি দেখছি, তাই না বলো? একদম। এই শোনো, বল। আমি না তোমাকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, একটা গাছ দেখাবো। কলা গাছ কি গাছ আসলে? ওই 3টে আছে, ওই 3টে। চারটে হ্যাঁ, ওইগুলো কলা গাছ। পুরো তো ঘেমে গিয়েছিস। পুরো ঘেমে গেছি আমি। দেখো এই শাড়ি পরে মারাঠা ঘোরানি গরমের ব্যাপার বলো তো, আবার আবার যা গরম পড়েছে। তা আমি মনে করলাম এবার একটু রুমে যেয়ে বিশ্রাম নিই, তার জন্য চলে এসেছি।